অনেক সময় বুকে ব্যথা হলে আমরা এত চিন্তিত হয়ে পড়ি যে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবুরা এরকম দেখে টেকে বলল, আপনার কস্টোকন্ড্রাইটিস হয়েছে। আপনি ভাবেন আমি তো কষ্ট পাচ্ছি, এই কস্টোকন্ড্রাইটিসটা আবার কি হলো? এটা কি রোগ, নাকি আমি কষ্ট পাচ্ছি বলে ডাক্তারবাবু সেটাকে কস্টোকন্ড্রাইটিস বলছে মজা করে? আসলে না মশাই, কস্টোকন্ড্রাইটিস বলে একটা অসুখ আছে, সেটার জন্যই আপনার বুকে ব্যথা হচ্ছে, এবং এটা কমপ্লিটলি বিনাইন একটা অসুখ, এবং এর সঙ্গে হার্টের অসুখের কোনো সম্পর্ক নেই। নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক কথা বলছি। আপনাদের সঙ্গে আজকে কস্টোকন্ড্রাইটিস নিয়ে আলোচনা করব। যে বুকে ব্যথা হলে অতটা চিন্তার কিছু নেই, তার সঙ্গে হার্টের কোনো যোগ নেই। এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের যে রিব থাকে না, পাঁজর, আমাদের যে স্টার্নাম থাকে, সামনের যে বুকের সামনে যে হাড়, তার সঙ্গে যে লাগে যে জাংশন, সেখানে কার্টিলেজ থাকে তরুণাস্থি, তার নাম হচ্ছে কন্ড্রাল কার্টিলেজ। এবং এই কার্টিলেজের অনেক সময় ইনফ্লামেশন হয় এবং তীব্র ব্যথা হয়, এবং সেটা খুবই ব্যথা। এবং যেহেতু বুকের বাঁদিকে বা বুকের ডান দিকে কোনো একটা জায়গাতে এবং বুকে ব্যথা হয়, তখন আমরা খুব ঘাবড়ে যাই, এবং আমরা বুকে ব্যথা হলে সবসময় প্রথমেই ভাবতে আরম্ভ করি যে হার্ট অ্যাটাক হলো কিনা। হার্ট অ্যাটাক হলে তো সেটা একটা চিন্তার ব্যাপার, এবং সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু ইসিজি করেন, তারপর চেক আপ করে বলেন কস্টোকন্ড্রাইটিস হয়েছে, এবং এটা নিয়ে আমরা তখন রিসার্চ করি, দেখি যে না, কোনো চিন্তা করার কিছু নেই। সেই কস্টোকন্ড্রাইটিসের কারণ এবং তার চিকিৎসা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। কেন হয় এটা? এটা মূলত বারবার কাশির জন্য হতে পারে, চেস্ট ওয়াল স্ট্রেচিংয়ের জন্য হতে পারে। আপনি খুব ওভার এনথুসিয়াস্টিক হয়ে এক্সারসাইজ করে ফেলেছেন, বা বেশি এক্সারসাইজ করে ফেলেছেন, বুকে চাপ লেগেছে, সেই জন্যও হতে পারে। চেস্ট ইনজুরি বা ট্রমাতে হতে পারে, পড়ে গেছেন, ধাক্কা লেগেছে, বা কোনো একটা জিনিসের চোট লেগেছে, সেক্ষেত্রেও ইনফ্লামেশন হতে পারে, সেক্ষেত্রেও হতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে হতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে হতে পারে, আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস হতে পারে, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, সেই ক্ষেত্রে হতে পারে। কোনো কারণে অ্যাংজাইটি হলে সে কারণেও অনেক সময় দেখা যায় যে কস্টোকন্ড্রাইটিস হচ্ছে, তার কারণ আমি বলতে পারবো না। আর চেস্ট ওয়াল সার্জারি বা চেস্টের কোনো অপারেশন, সেক্ষেত্রেও এটা হতে পারে। আর একটা কারণে কস্টোকন্ড্রাইটিস হয়, সেটা হচ্ছে পুওর পশ্চার। যেভাবে বসা উচিত বা ঘুমানো উচিত, সেভাবে মানে না ঘুমিয়ে যদি ঝুঁকে বা এঁকে বেঁকে ঘুমাই বা বসি, তাহলে চাপ পড়ে এই ব্যথা হতে পারে। কাদের এটা বেশি হয়? ইয়াং টু মিডল এজ, এটাতে বেশি হয়। যদি কোনো রেসপিরেটরি ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রে বেশি হবে, মানে বহুদিন ধরে কাশি টাশি আছে ইত্যাদি। 3 নম্বর, অ্যাংজাইটি থাকলে তাদের বেশি হওয়ার সম্ভাবনা। যারা খুব হেভি এক্সারসাইজ করেন, তাদের এটা হওয়ার বেশি সম্ভাবনা। আর যাদের পুওর আর্গোনমিক পশ্চার, মানে বসার যে পশ্চার হওয়া উচিত, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, সেই পশ্চার অনুযায়ী যারা না বসেন, তাদের এটা হতে পারে। কী রকম সিমটম হয়? একটা শার্প স্ট্যাবিং পেন এটার জন্য হয়। জ্বর থাকে না। কাশলে বা কোনো মুভমেন্টে এই ব্যথা বেড়ে যায়। টুইস্টিং বা স্ট্রেচিং করলে এই ব্যথা বাড়ে, যে স্ট্রেচিং করছেন, ব্যথা লাগলো, বা টুইস্টিং পশ্চারে ব্যথা লাগলো। আর যেই জায়গাটা ইনফ্লামেশন হয়েছে, সেখানে চাপ দিলে টেন্ডারনেস থাকে, খুব ব্যথা হয়। হার্ট অ্যাটাক থেকে এটা আলাদা করবেন কি করে? প্রথমে হার্ট অ্যাটাক হলে কীরকম ব্যথা হবে? একটা সিভিয়ার কম্প্রেসিভ বা ক্রাশিং চেস্ট পেন হবে, ঘাম হতে পারে, এই ব্যথাটা রেডিয়েট করতে পারে হাত বরাবর বাঁদিকের, এবং এই ব্যথাটা পশ্চারের সঙ্গে কোনো রকম পরিবর্তন হয় না হার্ট অ্যাটাকে বা হার্টের ব্যথা হলে। তাহলে অন্য রকম যে ব্যথাটা হবে, সেইটা আপনি বুঝবেন যে কস্টোকন্ড্রাইটিস, যে মুভমেন্ট করলে ব্যথা লাগছে, স্ট্রেচিং করলে ব্যথা লাগছে, ঘাম হচ্ছে না, অতটা ক্রাশিং বা খুব অত্যন্ত কম্প্রেসিভ চেস্ট পেন নয়, একটা ন্যাগিং কাইন্ড অফ চেস্ট পেন, সেটা কস্টোকন্ড্রাইটিস হতে পারে। ইনভেস্টিগেশন কি? কোনো ইনভেস্টিগেশনে কিচ্ছু খুঁজে পাবেন না। কিন্তু হার্টের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা জানার জন্য ইসিজি, কার্ডিয়াক এনজাইমস করতে হয়, বা চেস্টের কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো নিউমোনিয়া বা নিউমোনাইটিস হচ্ছে কিনা, সেটা দেখার জন্য এক্সরে করতে হয় অনেক সময়, যদি ফিজিশিয়ানরা সেটাকে ধরতে না পারেন। ম্যানেজমেন্ট কিভাবে হবে এটার? কমপ্লিট রেস্ট, একদম রেস্টে থাকতে হবে। রেস্টে থাকলে দেখা যায় ব্যথা নিজে নিজে কমতে আরম্ভ করে। সেই কটা দিন আর এক্সারসাইজ করবেন না, 2-4 দিন নাই বা করলেন, ব্যথাটা তো কমে যাবে। 2 নম্বর, হট কোল্ড কম্প্রেশন, অল্টারনেটিভ হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন দিলে সারাদিনে 15-20 মিনিট
টোটাল দিলে আপনার এই ব্যথা অনেক সময় কমে যায়। যাদের এই ব্যথা কমছে না তাদের NSAID গ্রুপের ওষুধ বা পেন কিলার দেওয়া হয়। দেখে নিতে হবে কিডনির অসুখ আছে কিনা, কিডনির অসুখ থাকলে দেওয়া যাবে না। 4 নম্বর পশ্চার কারেকশন। যারা এঁকে বেঁকে বসেন বা ঠিক করে বসছেন না, ঘুমাচ্ছেন না, পজিশনটা ঠিক নেই, তাদের সেটা ঠিক করতে হতে পারে। মাইল্ড স্ট্রেচিং এক্সারসাইজ করলে অনেক সময় দেখা যায় এই ব্যথাটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, খুব গুরুত্বপূর্ণ। আর 6 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। অ্যাংজাইটিতে যেহেতু এই ব্যথা বাড়ে এবং যারা অ্যাংজাইটি প্রোন তাদের ক্ষেত্রে এই ব্যথাটা বাড়ার সম্ভাবনা বাড়ে, সেই জন্য এই অ্যাংজাইটি ম্যানেজ করার ব্যবস্থা করতে হবে। সেটা মেডিটেশন হতে পারে, যোগা হতে পারে, প্রয়োজন হলে CBT নিতে হবে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অথবা কখনো কখনো ক্ষেত্রে ওষুধ খাবারও প্রয়োজন হতে পারে। কতদিন অবধি এই ব্যথা থাকে? সাধারণভাবে দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ থাকে, তার বেশি না। কারো কারো 1 সপ্তাহের মধ্যেও ঠিক হয়ে যায়। কখন আপনি এই চেস্ট পেন হচ্ছে ইমিডিয়েট ডাক্তারের কাছে যাবেন? যদি তীব্র ব্যথা হয়, যদি তার সঙ্গে ঘাম থাকে, যদি শ্বাসকষ্ট হয়, যদি অজ্ঞান হয়ে যায় কেউ, অথবা কারো যদি হার্টের অসুখ আগে থেকে জানা থাকে যে আমার হার্টের অসুখ আছে। আমার একটা ধারণা এবং মত হচ্ছে যে যে কোনো বুকে ব্যথা আপনি যদি চাপ দিলেও সেই ব্যথা অনুভব করেন, তাও আপনি একজন ডাক্তারবাবুকে দেখিয়ে নিন। বুকে ব্যথা কখনো ইগনোর করা উচিত নয়। কি করে এটাকে প্রিভেন্ট করবেন? 1 নম্বর হচ্ছে পশ্চার কারেকশন, 2 নম্বর চেস্ট ওয়ালের ওভার স্ট্রেচিং অ্যাভয়েড করা, 3 নম্বর যদি পুরনো কাশি থাকে সেটাকে সারিয়ে ফেলা, স্মোকারদের বলছি স্মোকিং বন্ধ করুন, 4 নম্বর রেগুলার মডারেট এক্সারসাইজ করা, আর 5 নম্বর ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা দেখে নেওয়া। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? যে কস্টোকন্ড্রাইটিস বলে একটা বুকের ব্যথা হয়, যেটা একটা বিনাইন কন্ডিশন, যার হার্টের সঙ্গে কোনো যোগ নেই। 2 নম্বরে জেনেছি কস্টোকন্ড্রাইটিস খুব সাধারণ কিছু পদ্ধতিতে সেরে যায়। 3 নম্বর হার্ট অ্যাটাক হচ্ছে কিনা সেটা একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে শিওর হয়ে যেতে হয় যে আমরা হার্টের কোনো সমস্যা নেই। 4 নম্বর, যদি হার্টের সমস্যা আগে থেকে আছে আপনি জানেন, অথবা শ্বাসকষ্ট হচ্ছে, অথবা খুব বুকে ব্যথা করছে, তাহলে তারা বাড়িতে চুপচাপ বসে না থাকাটাই ভালো। আর 5 নম্বর, যে কোনো বুকের ব্যথাকে সিরিয়াস ব্যথা হিসাবে আগে থেকে ভেবে নিয়ে তারপর এগোনো ভালো। অনেকটা দেরি যাতে না হয়ে যায় সেটা মাথায় রাখা দরকার। নমস্কার।